ও হে কলেজার টুকরা বোনেরা, সময় থাকতে হাতে মেহেদির দাও, নতুন জামা পরো, বাবার বাড়িতে আনন্দ করে ঈদ পালন করো। কারণ এক সময় তুমি হবে অন্য বাড়ির বউ, তখন বুঝবে ঈদ কখন চলে এলো আর কখন চলে গেল। নিজের জন্য সময়টাই আর থাকবে না, তখন হয়তো হাতে মেহেদি দেওয়ার ইচ্ছেটাও হারিয়ে যাবে। কিন্তু আমি এখনও আমার শখ ইচ্ছেটা হারাইনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি হাতে মেহেদি পরেছি। আপনারা সবাই কেমন আছেন? শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই সময়টা বের করি। ঈদের মধ্যে হচ্ছে হাতে মেহেদি দেওয়া আর হচ্ছে শাড়ি পরা। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে আজকে সবজি খিচুড়ি বসিয়ে দিলাম। লাউ, টমেটো, মটরশুঁটি, গাজর, আলু, পটল একসঙ্গে দিয়ে হচ্ছে তো খেসারির ডাল, তার সঙ্গে মুগের ডাল, মসুরের ডাল মিলেই হচ্ছে খিচুড়িটা রান্না করলাম একটু নরম নরম করে। আর হচ্ছে তো রমজান মাসে আমি পেঁয়াজু বানিয়েছিলাম, তার একটু ডাল বাটা ছিল, তো ওটা দিয়ে হচ্ছে তো পেঁয়াজু বানিয়ে দিলাম এবং হচ্ছে ডিম ভাজি গরম গরম। আমার বাচ্চারা কিন্তু এমনিতেই হচ্ছে সবজি খেতে চায় না, তাই এভাবেই কিন্তু হচ্ছে আমি সবজি খিচুড়ি বানিয়ে দিই। অবশ্য একটু ঘন ঘনই রান্না করি সবজি খিচুড়িটা। তো আপনারাও চাইলে বাচ্চাদেরকে এরকম সবজি খিচুড়ি রান্না করে দিতে পারেন, ওরা অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে অনেক মজা করে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম সকালবেলা। এর পরপরই হচ্ছে হঠাৎ করে চলে আসলো আমার বড় খালা শাশুড়ির ছেলে এবং ছেলের বউ আমার শাশুড়ি আমাকে দেখার জন্য। তো ওনাদেরকে হচ্ছে তো নাস্তা দিলাম, তার সঙ্গে হচ্ছে চা বানিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে অবশ্য রান্না বান্না হয়তো বসিয়ে দিলাম, যেহেতু আমার মাংস রান্না করাই ছিল। তার সঙ্গে হচ্ছে ডাল এবং মুরগির মাংস ছিল। এখন শুধু আলু ভর্তা করলাম। আলু ভর্তা আমার শাশুড়ি মা খেতে চেয়েছে, আলু ভর্তা এবং গরম গরম ভাত এবং একটু ছোটো মাছও হচ্ছে তো ভাজি করে ফেললাম। তো মেহমানরা তো দুপুরের খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া শেষ করে অবশ্য ওনারা চলে গিয়েছে। আর ইদানিং কিন্তু হচ্ছে সকাল হোক বা দুপুর হোক বা বিকাল হোক না কেন, মেহমান কিন্তু আমাদের বাসায় আসে। হয়তো বা আপনারা আমার আগেরগুলোকেও দেখেছেন। যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ, তাই অবশ্যই এরকম হচ্ছে মেহমানরা আসে দেখার জন্য যখন তখন। তো যাই হোক, ঝটপট আমার হাতের কাছে যাই থাকে সেটাই দিয়ে আমি মেহমানদারি করার চেষ্টা করি। আর এই তো হচ্ছে আমার দেবর একটা আইসক্রিম কিনে এনে আমাকে উপহার দিল, ঈদের বিশেষ উপহার। মাশাল্লাহ। তো যাই হোক, আমি খেতে পারিনি, আমার ছেলেই খেয়ে নিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এখন রাতের জন্য আমি মাংস রান্না করতেছি। রাতে হচ্ছে এই তো আমার ননাসেরা চলে আসছে, দুলা ভাইরা নীলফামারী থেকে আসছে এবং হচ্ছে আমার মেজো ননাস, বড় ননাস সবাই আসছে। শুধুমাত্র হচ্ছে আমার ছোট ননদ আসতে পারেনি। ওরা ওদের বড় বোনকে পেয়ে তো সবাই মিলে হচ্ছে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে। ছোট ভাই বোনদের আবদার, তার সঙ্গে হচ্ছে মামিদেরও আবদার। তো রান্নাবান্না শেষ করে তো দোলা ভাইরা আগে খেয়ে নিল। এরপরে হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে আমি প্লেট বেড়ে দিলাম। তো সবাই এসে তো হাতে হাতে নিয়ে খেয়ে ফেললো। আর এখন হচ্ছে সবাই মিলে তো খেলতেছে। তো খেলার সময় হচ্ছে তো আমি সবাইকে সালামি দিয়ে দিলাম আমার পক্ষ থেকে। ও নানুমণি এই কাজটা করতো প্রত্যেক বছরে, উনি সুস্থ থাকলে সবাইকে সালামি দিত। তো যাই হোক, ওনার কাজটাই আমি এবার করলাম। সবাই একটু দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, আমার শাশুড়ি আমার জন্য, উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আর বেশি বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং হচ্ছে একটু শেয়ার করে দেবেন। আর আমার আজকের ভিডিওতে অনেক ধরনের হয়তো বা ভয়েস আছে বা কথাবার্তা আছে, যেহেতু বাসায় আত্মীয় স্বজন ভর্তি, তাই প্লিজ একটু ইগনোর করবেন।